হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো, আর আমি অনেকটা ভালো আছি। প্রতিদিনের মতো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আসলে কি বলতো, আমার না অনেকটাই কাশি হয়েছে, সেই কারণে আজকে আমি ভয়েসে বেশি কথা বলিনি। আমি ভিডিওটা করার সময়ই তোমাদের সঙ্গে কথা বলেছি। তো পুরো ভিডিওটা দেখো। আজকে ভিডিওটা একটু অন্যরকমই হয়েছে। সকালে দেখো যে রুটি দিয়ে সবাই চা খেয়েছিলাম। কালকে রাতে তো রুটি হয়েছিল তোমরা জানো, আর গুনে গুনে জানো তো 4টে রুটি কিন্তু বেঁচেছিল। তো ওই 4টে রুটি কি আর করব, খাওয়াই হবে না, রয়ে থাকবে। তাই চা দিয়েই সবাই খেয়ে নিয়েছিলাম। তো সবাই কেমন আছে আরেকবার বলো। অনেকদিন তোমাদের সঙ্গে না এরকমভাবে কথা বলিনি। এমনি সময় বলেছি, সবাইকে দেখেছি এমনি তোমাদের সঙ্গে কথা বলে। আমি কাজ করি তো, সে কারণে বলতে পারি না। তাও এখন ভাত বসিয়ে দিয়ে আসছি, আর এখন বাজে প্রায় কত, হ্যাঁ 11টা তো বেজেই গেছে, 11:30 বেজে গেছে, বুঝলে। আর ভাতটা বসিয়ে দিয়েছি। সকালে একবারে চা করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে কিছু শেয়ার করিনি, কিছু করিনি বলতে তেমন কিছু হয়ও নি। এই সবাই কাজে বেরোলো, আর বোনও স্কুলে গেল, এসে এইটুকুই যা হয়েছে। তেমন কিছু হলে অবশ্যই শেয়ার করতাম। আর এখন ভাত বসিয়েছি, কি কি রান্না করেছি ওটা দেখাবো এক্ষুনি। আর কি বলবো, আজকে আমাদের কলেজ ছিল, একটা ক্লাস ছিল, কিন্তু সেই কারণে আমি যাইনি। অনেকটা দূর তো, তাই একটা ক্লাস, তারপর আবার বাংলা ক্লাস নয়, অন্য ক্লাস, সেই কারণে আর যাইনি। আজকে বাড়িতেই আছি। পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। যতটা পারি আমি তুলে ধরার চেষ্টা করি। আসলে সত্যি কথা বলতে ভিডিওটা ভিডিও করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, তো যদি ভিডিও না করি না, মনটা যেন কেমন একটা করে, ভালো লাগে না, যেন মনে হয় তো ভালো লাগছে না। ভিডিওটা করি, কেউ দেখুক আর নাই দেখুক, অন্তত আমি ভিডিও করে ছেড়ে দেবো, থাক দেখুক আর নাই দেখুক, আমি করব। এই যে ফোনের যে করি, যেন যদি ভিডিও না করি যেন মনে হয় ফোনটা একধারে পড়ে আছে, তো পড়েই আছে, আর দেখতেও ইচ্ছে করে না, এরকম একটা ব্যাপার। তো তোমরা ভালোবেসে এভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে আছি। আর আমি জানি তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি চেষ্টা করবো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং তোমাদেরকে সবাইকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। আর পরিচয় করিয়ে দেওয়াটা তেমন কোনো নয়, তোমরা সবাই যতজনের ভিডিও আমি দেখি সবাই সবাইকার পরিবারেই আছো। এবার যে কজন আছো হয়তো নেই, আমি একদিন আমার পরিবারের সমস্ত মেম্বারদেরকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? আমার ইউটিউব পরিবারকে তোমাদের সবার সাথে আবার একবার পরিচয় করিয়ে দেবো। তখন আশা করি বুঝতে পারবে যে কে কে তোমাদের কাছেও নেই, তোমাদের পরিবারে নেই। তো চলো দেখিয়ে দিই আজকে কী কী রান্না করছি। আজকে একদম সিম্পল রান্না করছি। এই যে দেখো, ডালের মধ্যে না সর্ষের তেল, আর এই যে কাঁচা লঙ্কা, আর একটা পেঁয়াজ কুচি কুচি করে হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। এটা এরকম ঘুটঘুট করে ফুটতে ফুটতেই না পুরোটা হয়ে যাবে। আর এই ডালটা আমি আগে একবার করেছিলাম, এই ডালটা বেশ খেতে খুব ভালো লাগে, মানে এরকমভাবে করলে। তো সেভাবেই আজকেও বসিয়ে দিলাম, এটা হোক এদিকে। এত পরিমাণ কাশি হচ্ছে কি বলবো, ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না। আর সকালে তো চা করলাম, তুলসী পাতা দিয়ে করলাম, তোমাদেরকে বললাম, কিন্তু তাও না ঠিক হচ্ছে না, মানে গলার মধ্যে যখন আমি ভয়েস দিই, সত্যি কথা বলতে পুরো যে কীভাবে ভয়েস দিই সেটা আমি জানি, মানে কত ছেড়ে ছেড়ে ভয়েসগুলোকে দিতে হয়। ভয়েস দেওয়ার সময় যা হয় সেটা আর তোমাদের বলতে পারবো না, তবে তোমরা হয়তো বুঝতে পারো যে আমার ভয়েসটা শুনে এখন একটু অন্যরকম লাগছে। কাশি হয়েছে তো সেই কারণে একটু মানিয়ে নিও। আর এই শীতকালেরই আমার হয়, মানে এটা হয়ে যায় আবার শীতকালেরই না কাশি হয়, কাশি হাঁচি, একটু বেশি ঠান্ডা ঠান্ডা একটু বেশি লেগে যায়। আর এই যে দেখো, পেঁয়াজটাকে ভেজে কুটে ভেজে রেখেছি, আর শুকনো লঙ্কাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর ওদিকে চলো ভাত দেখিয়ে দিই।
এর ভেতরে কি আছে বলো তো? দাঁড়াও খুলি, আমি খুলে ফেলেছি, চলো। এই যে দেখো, মুরগি বাচ্চা নিয়ে এসছে। মুরগি বাচ্চা। দেখি দেখি, সুন্দর না? এগুলোকে আবার পোষা হবে, সেই কারণে নিয়ে এসছে। 10টা মুরগি বাচ্চা আছে এতে। দেখো মুরগি বাচ্চার খাবার মিস। এই যে দেখো, রান্নাঘরে এখন আপাতত রাখা হয়েছে। ওরা তো অনেক ছোট এখন, তাই অন্য জায়গায় রাখা হচ্ছে না, যদি বেজি টেজি এসে খেয়ে নেয়। এই যে রান্নাঘরে রাখা হয়েছে, এই মশারি, মানে মশারিটার ভেতরে। দেখে তো পাচ্ছ ওরা খাচ্ছে। ওই যে দেখো খাচ্ছে, দেখেছো কিরকম? আসলে ভয় পেয়ে গেছে, অনেকটা দূর থেকে আনা হয়েছে তো। থাকতে থাকতে ওরা খাবে, জলও দিয়েছি, খাবারও দিয়েছি, থাক। আমাদের তো আগে অনেক মুরগি ছিল, এখন আনা হয়নি অনেক দিন, আবার এই যে আনা হয়েছে। কত সুন্দর খাচ্ছে দেখো, টকটক করে। এবার থেকে রোজ এদেরকেও দেখাবো ভিডিওর মধ্যে। থাক, ওরা খাক। দেখো বন্ধুরা, অন্ধকারের মধ্যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, মানে জানলাটা তো লাগানো আছে, সেই কারণে আমি না ঘুমিয়ে পড়েছিলাম। আর মা দেখো এই যে একটা চকলেট নিয়ে এলো, তা আমাকে দিল, আমি পট করে উঠে পড়েছি। যা চকলেটটা নিয়ে এসছে খাওয়ার জন্য। আমার তো চকলেট ভীষণ ভালো লাগে, মাঞ্চ তো খুবই ভালো লাগে। পার্কের থেকে মাঞ্চটা আমার সবথেকে বেশি ভালো লাগে। চলো এটা এখন খেয়ে নিই। আর এখানে এখন অন্ধকার, কারণ লাইট তো অফ আছে ঘরের, জানলাটাও হচ্ছে অফ, মানে অফ বলছি, জানলাটাও হচ্ছে বন্ধ আছে, হালকা হালকা খোলা, সেই কারণে। A few moments later. ও মা, কিরকম দেখতে, দেখ, দাঁড়াও তুমি করো। তার গাটা দেখো কিরকম, মাথাটা সোজা করো। ওরে বাবা, এটা কেলা সাপ? আরে এরকম পোনা তুলছে, একা একা বানা জানো তো। দেখো কলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন দেখো পুরো সব কটা হলুদ হয়ে গেছে পুরো। একটা না মা ছাগল বাচ্চা খেয়ে নিচ্ছে। এই যে এইটা ঘাটে এনে সব নরম হয়ে যাবে কি খুশি হয়েছে এইটা। দেখো আমি তো ভিডিওটা সারাদিন ধরে করি আর রাতে এডিট করি। কাশিটা কী বলো তো, রাতে বেশি হয়, সেই কারণে ভিডিও এডিটের সময় আমার অনেকটাই প্রবলেম হয়। তাই আজকে ভিডিওটা আমি এভাবেই করলাম, যে ভিডিওর মধ্যেই কথাগুলো বলে দিলাম। দিনে একটু কাশিটা কম হয়, সেই জন্য এই বুদ্ধিটা করলাম আর কি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। এই আওয়াজটাতে হয়তো বুঝতে পারছো যে আমার গলাটায় প্রবলেম হচ্ছে। তো চলো সবাইকে টাটা, বাই, গুড নাইট।